আপনারা কি ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে, কোনোভাবে কি আপনারা আইডি রিকভার করতে পারতেছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। ওকে, আপনাদের যাদের ফেসবুক আইডি ডিসেবল হয়েছে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডি ব্যাক পাবেন বা রিকভার করবেন? বর্তমানে বাংলাদেশের এনআইডি কার্ড দিয়ে ফেসবুক আইডি টোটালি রিকভার হচ্ছে না, যাও হচ্ছে একেবারে খুবই কম। শুধুমাত্র স্মার্ট কার্ড দিয়ে কিছু সংখ্যক আইডি রিকভার হচ্ছে। আদার্স যে প্লাস্টিক কার্ডগুলো আছে এই কার্ডগুলো দিয়ে আমরা টোটালি ফেসবুক আইডি বর্তমানে রিকভার করতে পারতেছি না। তাহলে আমরা কিভাবে আমাদের ফেসবুক আইডি রিকভার করব? ফেসবুক আইডি রিকভার করার অনেক প্রসেস আছে। এখন সহজে রিকভার করার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে সাবমিট করা। সঠিকভাবে যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনার আইডি রিকভার হয়ে যাবে। কিন্তু বর্তমানে তো বাংলাদেশের কার্ড দিয়ে রিকভার হচ্ছে না, তাহলে আমরা কিভাবে আমাদের ফেসবুক আইডি রিকভার করব? এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা মাত্র 2বার আপনাদের এনআইডি সাবমিট করতে পারবেন। আগে অনেকবার সাবমিট করা যেত, কিন্তু বর্তমানে তারা 2বার চান্স দিচ্ছে। একবার যদি ভুল হয় আরেকবার যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিসেবল করে দিবে। একবার পার্মানেন্টলি ডিসেবল করে দিলে আপনার ফেসবুক আইডি সহজে কিন্তু রিকভার করতে পারবে না, অনেক কষ্ট করে আপনার আইডিটা রিকভার করতে হবে। সুতরাং ফেসবুকে এনআইডি সাবমিট করার সময় অবশ্যই ভেবে চিন্তে কিন্তু এনআইডি কার্ডগুলো সাবমিট করবেন। প্রথমে আমরা একটা এনআইডি কার্ড তৈরি করে নিয়েছি। এই এনআইডি কার্ডটা হচ্ছে যে ইন্ডিয়ান তামিলনাড়ু ড্রাইভিং লাইসেন্স। এই লাইসেন্সগুলো আপনারা বাইরের দেশের লাইসেন্সগুলো তৈরি করে ফেলতে পারবেন। কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা নিজেরা বুদ্ধি খাটিয়ে তৈরি করে নেবেন। আর আপনারা যারা এ ধরনের এনআইডি কার্ড তৈরি করতে চান তাদের জন্য আমি কমেন্টে একটা ইনফরমেশন দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে আপনারা এনআইডি কার্ড চাইলে বানিয়ে নিতে পারবেন। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও শেষে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স দেখাবো যেটা দিয়ে আপনি নিজে তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ব্রেভ ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন, তারপর আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন যে যখন আপনার ডিসেবল অবস্থা থাকবে আপনার আইডি কার্ডটা সাবমিট করার জন্য বলবেন সরাসরি। আপনি এখান থেকে যে কার্ডটি মেক করছেন অবশ্যই ডেট অফ বার্থ, নাম দুইটা ভালো করে চেক করে নেবেন ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার এনআইডি কার্ডটা আপলোড করবেন। আপলোড করার পর আপনি একটু অপেক্ষা করবেন, দেখবেন 24 ঘন্টার ভিতরে আপনার আইডি আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আরেকটি বিষয়, আপনারা চাইলে ভিপিএন ব্যবহার করতে পারবেন। আপনারা এখানে ইউএসএ অথবা আপনার স্পেনের ভিপিএন যেটা আছে ভিপিএন কানেক্ট করে সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার জন্য আরও ভালো হয়। আরেকটি বিষয়, ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেলে আমরা অনেকেই কি নাম দিয়েছি এবং কি আমাদের ডেট অফ বার্থ কি আমরা এটা অনেকেই জানি না। তাদের জন্য আমরা কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে ফেলছি। প্রযুক্তির জন্য ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি, অথবা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ভিডিওটি আপনাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন কিভাবে নাম এবং কি ডেট অফ বার্থ কি দেওয়া হয়েছে সকল ইনফরমেশন বের করা যায়। এই কার্ডগুলো আপনারা এআই এর মাধ্যমে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আর যারা এনআইডি কার্ড তৈরি করতে পারতেছে না তারা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নেক্সট ভিডিও তৈরি করব যে কিভাবে এনআইডি কার্ডটা তৈরি করতে হয় এবং কি ফেসবুকে সাবমিট করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।